বানালাম পেঁপের তরকারি, যা কখনোই বাড়িতে আমরা খুব কম করে থাকি। সেই জন্য নিরামিষ হিসাবে এই একটি পদ আমি চিন্তা করলাম যে পেঁপের তরকারিটাই করি। পেঁপে, কাঁচকলা এগুলো তো রান্না করা বা খাওয়া থেকে সবাই বিরত থাকে। দেখুন কিভাবে বানালাম। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত, দেখতে থাকুন। কেমন আছেন সবাই? আজকে বানাবো পেঁপের তরকারি। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। তার জন্য আলুগুলোকে কেটে আমি ভেজে, আর পেঁপেটাকে সর্ষের তেলের মধ্যে করলেই ভালো হয়। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে আমি কষে নিচ্ছি। পেঁপের তরকারি তো প্রায় কেউই খেতে চায় না, ছোটোদের কী বলবো, বড়রাও খেতে চায় না, কিন্তু সেভাবে করলে ভীষণ টেস্টি হয়। দেখতে থাকুন, ভীষণ নিরামিষ একটা খুব সুন্দর একটা পদ। যখন আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে ছোলা দেখবেন খুব অল্প আমি দিয়েছি। ছোলা দেখতে পাচ্ছেন, ওই ছোলাগুলো ভেজানো ছোলা দিয়ে দিয়েছি। একটা পেস্ট করে নেব, আদা, জিরে, শুকনো লঙ্কা। ভীষণ ভালো হয়, একটু ঝাল ঝাল হয়, মিষ্টি মিষ্টিও হবে। মিষ্টিটা পরে দেবো। পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দই বা টমেটো কিছু দেওয়ার দরকার নেই। বেশ মনে হয় ফ্রাই হয়েই এসে, দেখুন ছোলাগুলোও দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে একটু ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে কমপ্লিট ফ্রাই। এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে একটু কষবো। পেঁপে তো খুব নরম হয়, একটুখানি অল্প ভাপাতে হবে এবং পরিমাণ মতো সাবধানে জল দিতে হবে। হলুদটা দেবো, না দিলেও হয়। আমি হলুদটা জলের মধ্যে গুলে দিই। মশলাটা দিয়ে একটুখানি কষে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে, এরকম নিরামিষ রেসিপি, এগুলো শুধু টেস্টিই নয় এবং এগুলো একটু স্বাস্থ্যকরও। কারণ পেঁপে তো শরীরের পক্ষে খাওয়া খুব ভালো। আর অনেকেই ছোটো থেকে বড় সবাই খেতে চায় না, কিন্তু আপনি যদি রসালো করে করেন তাহলে সবাই খেতে ভালোবাসে। লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে ভীষণই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক করে শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে। এবং হলুদ দিয়ে জল দেওয়া আমি ঢেলে দিলাম। হলুদটা সবসময় জলে গুলে দেবেন, দেখবেন ভালো হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো শরীরকে ঠান্ডাও রাখে, শুধু টেস্টি নয়, ঠান্ডাও রাখে। এটাকে এখন একটু ফুটতে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে। আরেকটা কথা বলি, পেঁপেটা যে একটু জলের মধ্যে সেদ্ধ করেছেন, সেই জলটাই যখন দেবেন, সেই জলটাই দেবেন, তাহলে টেস্টটা যথেষ্ট ভালো হবে। আমি যেমন ছোলা দিয়েছি, আপনি নারকেল দিতে পারেন এর মধ্যে। যদি এটা ঠাকুরের ভোগের জন্য তৈরি হয়, নারকেল দিয়ে করবেন, খুব ভালো লাগবে। লাস্টে ঘি দেব, আমিও দেবো ঘি এর মধ্যে। পরে এটা সেদ্ধ হয়ে নিই। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পেঁপে তো নরমই হবে, আলুও নরম হয়ে গেছে, কিন্তু গলে যাবে না। এমনভাবে রান্না করতে হয়, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। এবারে এটার মধ্যে দিতে হবে নুনটা, টেস্ট করে নিয়েছি ঠিকই আছে। এবারে এটার মধ্যে দিতে হবে মিষ্টি, এটা মিষ্টি মিষ্টি হয়। এবার এটার মধ্যে বেশ খানিকটা কিন্তু ঘি দিতে হবে। ঘিতে টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমি প্রায় 1 চামচ মতো ঘি এর মধ্যে দিলাম। ভীষণ ভালো টেস্ট আসে। চিকেনটা কিন্তু অনেক কিছু খাওয়া হয়, এভাবে বাড়িতে একবার করেই দেখুন না, খুব ভালো হয়। লুচি পরোটার সাথে ভীষণ ভালো যায়। এটা রেডি, খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং পুষ্টিকর, স্বাস্থ্যকর রান্না। ডালনা রেডি টু সার্ভ। পেঁপে ডালনা আমার রেডি। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাদের জানান কেমন হলো। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, এগুলো খাওয়া খুব জরুরি। সুস্থ থাকবেন, নমস্কার।